যেখানে একটু জোর দিয়ে কথাটা বলতে চাই, অনেকগুলি দিক আজকে উঠে এসছে। প্রথমতই হলো, যখনই আমরা এই রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা বলি, এটা একটা প্রযুক্তিগত দিক আছে, একটা টেকনিক্যাল কারিগরি বিষয় আছে, সেই সাথে আছে বিজ্ঞান ভিত্তিক কিছু বিষয় আশয়, যে এটাতে কতটুকু কার্বন নিঃসরণ হচ্ছে, কতটুকু আমাদের ভালো হবে, এই ধরনের কিছু রাসায়নিক জিনিসও আছে, যেটা সাথে আমাদের জীবন যাপন, যাত্রা, জীবিকা সব কিছু জড়িত। এই যখনই আমরা রিনিউয়েবল এনার্জিকে প্রযুক্তি, বিজ্ঞান, কারিগরি বিষয়টা নিয়ে আসি, সেই সাথে আমি যেটা জীবন জীবিকার কথা বলছি, তার মানে আমার সামাজিক বিষয়গুলি আসে, আমার অর্থনৈতিক বিষয়গুলি আসে, আমাদের পরিবেশগত বিষয় আছে, নাগরিক হিসাবে আমার অধিকারের বিষয়গুলি আসে। এই সবগুলি সম্মেলন নিয়েই কিন্তু আমরা আজকে যুবদের কথা বলছি। এই যুব কারা? এই যুব নিশ্চয়ই আমাদের দেশে এই যুবরা শুধু তো পুরুষরা না, এখানে নারীরা আছে, তৃণমূলের নারীরা আছে, প্রতিবন্ধী নারীরা আছে, আদিবাসী নারীরা আছে, তাছাড়া হিজড়া যুব আছে। সমস্ত যুব প্রতিনিধিদের কথা আমরা বলছি। আমাদের ভাবতে হবে সকল যুবদের কথা আমরা নিয়ে আসছি কিনা, তাদের জন্য, তাদের উপযোগী করে আমরা কোথায় আছি। আমরা জানি যে রিনিউয়েবল এনার্জি কাজের কথায় আসলে আমরা শিক্ষার কথাটা সবার আগে বলি। যদি আমরা শিক্ষার কথা বলি, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, সেখানে নারীরা অনেক অনেক পিছিয়ে আছে, সেটা আমরা জানি। আমরা সবসময় স্টেম এডুকেশনের উপরে প্রায়োরিটি দিচ্ছি। যদি স্টেম এডুকেশনে প্রায়োরিটি দিয়ে থাকি, প্রথমত নারী, যদি ইন্টারসেকশনাল মার্জিনালাইজ কমিউনিটির কথা বলি, তারা তো আরও পিছানো। তার মানে এই জায়গাটায় আমাদের রিনিউয়েবল এনার্জির যথাযথ প্রয়োগ এবং ব্যবহার, এবং এটা দিয়ে যদি আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই, নিজেদের কাজের ক্ষেত্র তৈরি করে নিতে চাই, তাহলে ওখানেও একটা মনোযোগ দিতে হবে আমাদেরকে। এটার সাথে যখন যুক্ত হয় জলবায়ুর অভিঘাত, সেটার কি বলবো, সেটার মানে এটার কিভাবে বলবো কথাটা, ভালনারেবিলিটিটা এত বেশি, আমি সহজ বাংলাটা খুঁজে পাচ্ছিলাম না। সেটার ভালনারেবিলিটি এত বেশি, সেটাতে যখন আমরা মনোযোগ দিব, তখন আমরা কিন্তু হারিয়েই যাব, আমরা যতই কথা বলি না কেন। তারপরে যদি আমি আসি যে আমাদের এই সংক্রান্ত আমাদের যুবক যাদেরকে আমি কাজে অন্তর্ভুক্তির কথা বলছি, ডেফিনেটলি সবাই কথাটা বলেছে, যে সংখ্যা নিয়ে আজকে আমরা কথা বলেছি, এই সংখ্যাটা আমাদের দেশের জনসংখ্যার তুলনায় খুবই খুবই ছোট লাগছে। হয়তো শুনতে ছোট লাগছে কম্পেয়ার যখন করি, কিন্তু সত্যিকার অর্থে কাজে লাগানোর জন্য আমরা কতটুকু ব্যবস্থাটা করতে পারছি, অথবা আমরা নিজেরা যুবকরা কতটুকু তৈরি আছি, আমরা নিজেরা কি উদ্ভাবনী কোনো ইনোভেশন কোনো কিছু নিয়ে আসছি কিনা, আমাদের নিজস্ব চিন্তা ভাবনাটা কি আছে, নাকি আমরা এখনো কেউ কিছু করে দিবে, কেউ আমাকে একটা ধারণা দিবে, কেউ আমাকে একটু পয়সা দিবে, সেই ধারণার মধ্যে আছি। আমাদের নিজস্ব ইনোভেশনটা কি, আমরা কালেকটিভলি কিছু ভাবছি কিনা, সেটাও একইভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা চাই এই তারুণ্যের শক্তিটাকে কাজে লাগাতে। এই তারুণ্য শক্তি দেশে, এই রিনিউয়েবল এনার্জিতে শুধু আমাদেরকে আমরা ইলেকট্রিসিটির সাথে কম্পেয়ার করি, তুলনা করি, হাউস হোল্ডের কাজের সাথে তুলনা করি, এবং হোম বেসড ইউজের কথা বলছি। 60,000 পরিবারে ওনারা দিয়েছেন, এরকম হয়তো আরেকটা সংগঠন আরো কয়েক হাজার পরিবারে দিয়েছেন। এটা তো শুধু আমাদের ঘর আলোকিত করবে না, আমাদের তরুণদেরকে উজ্জ্বলতর করবে, এবং আলটিমেটলি আমাদের দেশটা উজ্জ্বল হবে। কিভাবে উজ্জ্বল হবে? শুধু কি আলো দিয়ে উজ্জ্বল হবে? অর্থে উজ্জ্বল, সম্পদে উজ্জ্বল হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা একটা সুন্দর, একটা উন্নত দেশের দিকে এগিয়ে যেতে পারবো। এটা আমি বিশ্বাস করি, যদি আমরা যথাযথভাবে তরুণদেরকে কাজে লাগাতে পারি। একটা মিসম্যাচের কথা আসছে, এবং আমিও খুব মনে করি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সাইডের মধ্যে একটা মিসম্যাচ আছে, এবং একটা মিসঅ্যালাইনমেন্টও আছে। এই জিনিসটাও আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা ডিমান্ডের কথা যখন বলি, তখন আমরা দেখতে হবে যে আমাদের যারা হোল্ডার আছে, রাইটস হোল্ডার যারা আছে, তারাও তৈরি কিনা, এই জিনিসটা কিভাবে ব্যবহার করবে, কি করবে। আর সাপ্লাই সাইডে যারা ট্রেড বেস কাজগুলি করেন, কমার্শিয়াল জায়গা থেকে আছেন, তারাও তৈরি আছে কিনা এই টেকনোলজি নিয়ে, আমাদেরকে যথেষ্ট লিটারেসি আমাকে দিচ্ছে কিনা। এই লিটারেসি যে সব সময় আমি হাইয়েস্ট লেখাপড়া করে আমার সেই লিটারেসি দরকার, তা না। আমার তৃণমূলের ভাষায়, সহজ ভাষায় আমাকে এই প্রযুক্তিটা বুঝাতে হবে। আমি কিভাবে কাজের কথা বলবো। গার্মেন্টস থেকে আমরা আশঙ্কা করছি একটা অটোমেশনের কারণে একটা বড় সংখ্যক নারীরা এই গার্মেন্টস শ্রম বাজার থেকে বেরিয়ে যাবে। তাহলে তাদের মতো করে, তাদের উপযোগী করে আমরা এই লিটারেসিটা তৈরি করছি কিনা, যাতে তারা কাজ থেকে ঝরে না পড়ে। এই জিনিসগুলি আমি জেন্ডার পার্সপেক্টিভ থেকে মনে করি দেখার খুব জরুরি দরকার আছে। আমি আরেকটু গুছিয়ে নিয়ে আসি। এবার যদি আমি বলি যে আমাদের সমস্ত আলোচনা, হ্যাঁ, মাসরুর ভাই এখানে আমাদেরকে জব মার্কেটের কথা বলেছেন, এবং অনেক বড় বড় সংখ্যাতাত্ত্বিক কথা বলেছেন, আমাদের ভালো লাগে।
একই সাথে আমাদের হতাশাটাও আছে। তার কারণ, এটার কারণ আছে। কারণ হলো অনেক সময় হয় আমি যেটাতে পড়াশোনা করি, এটা সবার কথাতেই আসছে, আমি যে বিষয়ে পড়াশোনা করি সেটা সরকারি প্রতিষ্ঠানে করি বা বেসরকারি প্রতিষ্ঠানে করি, আমি সেটা আমার বের হয়ে এসে কাজে লাগাতে পারি না। আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে আমি কেন কৃষিকাজের সাথে যুক্ত হতে পারি না? কত সংখ্যক মাত্র আমি যুক্ত হই। আমরা সবাই তাকিয়ে থাকি যেখানে আমি একটা সর্বোচ্চ সরকারি চাকরি পাবো, আমি বিসিএস দিব, ম্যাজিস্ট্রেট হব, প্রথমেই আমার সেই স্বপ্নটা থাকে। কিন্তু আমার প্রত্যেকের তো গ্র্যাজুয়েট হওয়ার এই লেভেলে দরকার নাই। আমার সাধ্য মতো আমার যেখানে আমি ভোকেশনাল ট্রেনিংয়ে যেতে পারি, আমি ট্রেড বেসড ট্রেনিংয়ে যেতে পারি, আমি এন্টারপ্রেনারশিপ ট্রেনিংয়ে যেতে পারি, আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রিলেটেড ট্রেনিংয়ে যেতে পারি, যাতে আমি একজন উদ্যোক্তা হয়ে তৈরি হতে পারি। আমি কেন চাকরির দিকে তাকিয়ে থাকবো? আমি কেন না 10 জনকে চাকরি দিব সেই চিন্তা করি। এটা যদি আমি ভাবতে পারি তাহলে আমি মনে করব আমরা নিজেরা এগিয়ে যাব। এবং আজকাল অনেক উদ্যোক্তা আমরা দেখি মৎস্য চাষ করে এগিয়ে যাচ্ছে, কৃষি চাষ করে এগিয়ে যাচ্ছে, এরকম অনেক উদাহরণ আমাদের কাছে আছে। কিন্তু সংখ্যাটা আমাদেরকে স্কেল আপে নিয়ে যেতে হবে, সেটা ছাড়া আমরা দেশের উন্নয়ন করতে পারবো না। আমি সাথে সাথে ঘড়ির দিকেও তাকাচ্ছি, আমি চেষ্টা করব সময়ের মধ্যে থাকতে। আমি যদি আজকের পুরো আলোচনাটাকে একটা সামারির মধ্যে নিয়ে আসি, এভাবে আমি কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। যেমন আমি প্রথমেই মনে করি যে যাই কিছু করি না কেন এটা কম্প্রিহেন্সিভ হতে হবে, এখানে একটা ইন্টিগ্রেশনের বিষয়টা থাকতে হবে। আমি সবার কথা ভাবছি কিনা, এটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক কিনা, একদম প্রত্যেকটা মানুষ যার যেখানে যেই কর্মদক্ষতা, যেই কর্মক্ষমতা, যেই সক্ষমতা আছে সেইটা নিয়ে আমি ইনক্লুসিভিটির কথা বলবো অবশ্যই। এবং এটা ইকুইটেবল হতে হবে, এখানে কোনো ডিসক্রিমিনেশন থাকতে পারবে না। আমরা কারোর জন্য একটু বেশি ভাববো, কারোর জন্য কম ভাববো, সেটা না ভেবে যার যেখানে কম আছে, ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণের দিকে আমাদেরকে অনেক বেশি জোর দিতে হবে, যাতে আমরা একটা সমতা ভিত্তিক সমাজ দেখতে পাই, যেটাকে আমরা ন্যায্যতার কথা বলছি। আমরা বারবার বলছি রিনিউয়েবল এনার্জির জায়গা থেকে আমরা একটা ট্রানজিশন পজিশনে আছি, এটা জাস্ট হচ্ছে কিনা, ন্যায় ভিত্তিক হচ্ছে কিনা, ন্যায্যতা পাচ্ছে কিনা, সেটা আমাদের দেখা দরকার। এবং সেটার ভিত্তিতে যদি আমার প্ল্যান হয়, সেই প্ল্যানগুলি বিশেষ করে আমরা এটা সরকারের দায়িত্বের জায়গায় দেখি, আমরা প্রথমতই এই প্ল্যান যদি করতে হয় তার জন্য আমার সে পলিসিগুলি লাগবে। সে পলিসি কারা করবে? ইনস্টিটিউশন, আমাদের প্রচুর ইনস্টিটিউশন আছে। আমরা সকালের একটা প্রেজেন্টেশনও জেনেছি অনেক পলিসি ডকুমেন্টস আছে, কিন্তু সেগুলি কতটুকু জেন্ডার সেন্সিটিভ সেটা দেখাটা খুব জরুরি। এই জেন্ডার সেন্সিটিভিটি যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের দেশে অসমতাগুলি থাকবে এবং আমরা খুব সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। যদি আমি সেটা মনে করি তাহলে ফাইনালি আসে সরকারের জায়গা থেকে আমার বাজেটের বরাদ্দটা কি থাকবে, ফিনান্সিয়াল সাপোর্টগুলি কি থাকবে, ফিনান্সিয়াল মডেলের কথাগুলি আসছে। তাহলে এই বাজেট বরাদ্দ যদি থাকে সেটা জেন্ডার রেসপন্সিভ হচ্ছে কিনা, এই জিনিসগুলি দেখতে হবে। কিন্তু এটা যে শুধুমাত্র একটা জলবায়ু অথবা যারা পাওয়ার রিলেটেড, ইলেকট্রিসিটি পাওয়ার মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের কাজ না, এখানে ইন্ট্রা এবং ইন্টারনাল একটা কোঅর্ডিনেশনের বিষয় থাকতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের না হলেও কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, নারী শিশু মন্ত্রণালয়, জলবায়ু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের খুব সার্বক্ষণিক ক্লোজ কোঅর্ডিনেশনটা খুব জরুরি। তাদের নিজেদের মধ্যে প্রত্যেকে প্রোগ্রাম জানাটা যেমন জরুরি, প্রত্যেকে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, জায়গা আছে। আমি মনে করি আমরা এখনো লার্নিং স্টেজে আছি। আমরা অনেক দেশের পাশাপাশি অনেক দেশের ভালো ভালো অভিজ্ঞতা, গুড প্র্যাকটিসগুলি দেখতে পারি, জানতে পারি, শুনতে পারি। যত বেশি চর্চা করব, যত বেশি ডায়ালগ করব, তত আমাদের বুদ্ধি বের হবে, তত বেশি আমরা শানিত হব, তত নিজেদের প্ল্যানটা ভালো করে করতে পারবো। বিজনেস মেকানিজম, ফিনান্সিয়াল মডেলের কথা বলা হচ্ছে, আমরা নিজেদের মডেল নিজেরাই কেন না তৈরি করি? আমি মনে করি সেটা সম্ভব। কমিউনিটি এঙ্গেজমেন্টের কথা যখনই আসবে তখনই আমি অনেক বেশি আবারও আমার কথাবার্তায় ফিরে যাই আমি মার্জিনালাইজড কমিউনিটি, ইনক্লুসিভিটি এবং যেখানে আমি ইন্টারসেকশনস অফ পিপলের কথা যেখানে সবচেয়ে বেশি জোর দিতে চাই কমিউনিটি এঙ্গেজমেন্টের জায়গায়। স্কিল এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কথা অনেকের মধ্যেই আসছে। স্কিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা জায়গা, এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হতে পারে, ব্যক্তি উদ্যোগে হতে পারে। এবং আমি মনে করি ব্যক্তি উদ্যোগের কথা এই কারণে বলছি, আমি কি ধরনের কাজ করছি। রিনিউয়েবল এনার্জি নিয়ে আমি বড় বড় চিন্তা করি ঠিক, কিন্তু আমার কিন্তু কটেজ ইন্ডাস্ট্রিও এই রিনিউয়েবল এনার্জি ভিত্তিক হতে পারে যদি আমি ঘরের কথা চিন্তা করি। আমি যেমন লাইট ফ্যানের কথা, ফ্রিজ, টিভির কথা চিন্তা করি, একইভাবে আমি আমার হাউস হোল্ড বেজ ইন্ডাস্ট্রি অথবা হাউস হোল্ড বেজ বিজনেসের কথাও, ছোট বিজনেসের কথাও ভাবতে পারি একইভাবে। এটার জন্য আমি যদি নিজে জানি, আমি আরো 10 জনকে সেটা শেখাতে পারি ডেফিনেটলি। একদম শেষের দিকে আসছি, আমি
হয়তো অদূর ভবিষ্যতে যেগুলি আমরা এক্সপোর্ট করি সেখানে নন কমপ্লায়েন্সের ইস্যু এসে যাবে যদি আমার ইন্ডাস্ট্রি গ্রিন না হয়ে থাকে। সেখানে আমার ইনোভেশন থাকতে হবে, নাহলে আমরা আমাদের যে অপরচুনিটি আছে, আমাদের যে ইয়ত অপরচুনিটি আছে সেটা আমরা মিস করব। সুতরাং এখানে সাপ্লাই এবং ডিমান্ড সাইডের একটা কম্বিনেশন দেখার পাশাপাশি আমি মনে করি যে এই রিনিউয়েবল এনার্জির একটা হাউসহোল্ড ইউজের একটা বড় সম্ভাবনা আছে। সবাইকে ধন্যবাদ এবং সবশেষে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।